আসসালামু আলাইকুম বন্ধুরা। কোটা সংস্কারের দাবিতে দেশ জুড়ে চলা শাটডাউন কর্মসূচিতে রাজধানীর উত্তরায় সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক জানিয়েছেন, বৃহস্পতিবার সংঘর্ষে আহত হয়ে শতাধিক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছিলেন। এদের মধ্যে 4 জন মারা গেছে, 70 জন ভর্তি আছে। এছাড়াও 5 জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশের গুলিতে নিহতরা হলেন শামসুজ্জামানের ছেলে ওয়াহিদুজ্জামান তানভীর 25, আব্দুল জলিলের ছেলে সিরাজ 35, মাহমুদের ছেলে আসিফ হাসান 20, উদ জসিম 45। এদিকে উত্তরায় অবস্থিত বেসরকারি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি বেসরকারি নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে। হাসপাতালের প্রিন্সিপাল শিব্বির আহমেদ খান জানান, এই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 120 জন এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলেও জানান তিনি। এর আগে মাদারীপুরে সংঘর্ষ চলাকালে পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এছাড়াও সংঘর্ষের ঘটনায় আহত আরও প্রায় 250 জন উত্তরায় বেসরকারি ক্রিসেন্ট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের জেনারেল ম্যানেজার তোফাজ্জল হোসেন বলেন, অন্তত 200 থেকে 250 জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। কেউ ভর্তি নেই। এই মুহূর্তে আহত আরও এসেছে এখানে, তবে সংখ্যা বলা যাচ্ছে না। এই হাসপাতালে আহতদের কেউ মারা যায়নি। সূত্র বিবিসি বাংলা।